তাহলে মুহাম্মদ কে ছিলেন? এই প্রশ্নের জবাব হলো তিনি মুহাম্মদই ছিলেন। এই নামটাই এক বিশাল কাব্য, সেটা আজকের আলোচনা নয়। তিনি কি ছিলেন? তিনি আহমদ ছিলেন, তিনি রসুল ছিলেন। আহমদ হচ্ছে প্রশংসাকারী। আল্লাহর বন্দেগীর করার ক্ষেত্রে আহম্মদের কোনো তুলনা নাই। এত উত্তম পদ্ধতিতে আল্লাহ তাআলার বন্দেগী তিনি করেছেন, তিনি নিজেই আহমদ। প্রশংসা করার ক্ষেত্রেও তিনি বেনজির, তিনি বেমেসাল, তিনি তুলনাহীন। সুতরাং আর যে যতটুকু শুনেন না শুনেন, এখন আর এগুলো নিয়ে কথা বলতে গেলে আরও সমস্যা হবে। যারা শুনতেছেন না তারা সবর করতে হবে, যারা শুনতেছেন তারা শুনেন। প্রোগ্রাম রেকর্ড হচ্ছে, পরবর্তী সময় আপনাদেরকে রেকর্ড থেকেও আপনারা প্রোগ্রাম শুনতে পারবেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে মাস সম্পর্কে যা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতু হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন আসমান ও জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারিত করেছেন, এর মধ্যে 4টি মাস হারাম। এগুলোতে যুদ্ধ বিগ্রহ আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন ইলা ইয়াউমিল কিয়ামা। وقال رسول الله صلى الله عليه وسلم ثلاثة متوالية وواحد فرد। এই 4টা হারাম মাসের ভিতরে 3টি পরস্পর একের পর এক, যুলকাদা, যুলহজ্জা, মুহররম ও রাজব ও মুদর, পৃথকভাবে রজব মাস। বোঝা গেল আল্লাহ তাআলাই এই মাসের নাম রেখেছে মুহররম। এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। হাদিস শরীফে এই মাসকে বলা হয়েছে শাহরুল্লাহিল মুহররম। সেই মুহররমের 10 তারিখ হলো আশুরা। আশুরা মানে দশম। আমাদের সামনে আগামীকাল থেকেই আশুরার রোজা শুরু হবে। মুহররম এই মাসের 10 তারিখ মানব ইতিহাসের এক ঘটনাবহুল দিন। আমি বলি এটি হচ্ছে ঘটনার জন্মদিন। এটা কেন, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, যিনি এই মাসের, এই দিনের স্রষ্টা। আদম আলাইহিস সালাম নয়, পৃথিবীর জন্মই হয়েছে এই দিন, পৃথিবীর মরণও হবে এই দিন, এবং সেই দিন আশুরার জুমাবার থাকবে। আদম আলাইহিস সালাম এই দিন পৃথিবীতে এসেছেন, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছে এই দিন। নূহ আলাইহিস সালামের বন্যার 6 মাস পর্যন্ত কিস্তি পানির উপরে ছিল। রজবের 10 তারিখ কিস্তিতে উঠেছেন, আশুরার দিন নূহ আলাইহিস সালামের কিস্তি যদি পাহাড়ে তার তলদেশ স্পর্শ করেছে। বিশুদ্ধভাবে ইহা হাদিসে বর্ণিত। তো আমরা এও জানি যে মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের দীর্ঘ সংগ্রাম, লড়াই, সংঘাত, এর অবসান আল্লাহ তাআলা করেছিলেন এই দিনে। 950 বছর মজলুম হওয়ার পরে আল্লাহ তাআলা আশুরার 10 তারিখকে বাছাই করলেন নাজাত দিবস হিসাবে। সমগ্র পৃথিবীর নাফরমানদেরকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছিলেন এই দিন। নূহ আলাইহিস সালাম যখন কিস্তি বানাচ্ছিল, লোকেরা হাসাহাসি করছে, এত বড় এক কিস্তি কেন বানায়? এতদিন তো নবী ছিল, এখন তো দেখি কাঠমিস্ত্রি হয়েছে।
3 স্তর বিশিষ্ট এত বড় নৌকা কেউ দেখেও নাই। তো যখন পানি উঠতে শুরু করছে তখন তারা বুঝতে পারলো যে কিরে পানি উঠে কোত্থেকে, আকাশ থেকে পানি, নিচের থেকে পানি, পানি দুনিয়াকে ছেড়ে যাচ্ছে, শুধুমাত্র বাড়তেছে আর বাড়তেছে। নূহ আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে নৌকায় ওঠার জন্য আল্লাহ নির্দেশ দিলেন, وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। সূরা হুদ। নূহ তার সাথীদেরকে বললেন, তোমরা এতে উঠে পড়ো, আল্লাহর নামে এর গতি, এর স্থিতি, তিনি ক্ষমাশীল, তিনি দয়াময়। وهي تجري بهم في موج كالجبال। সূরা হুদে আল্লাহ কি বলেন, সমগ্র পৃথিবী পানির নিচে, হিমালয় পর্বত পানির নিচে, তুর পাহাড় পানির নিচে, সমগ্র পৃথিবীর সব কিছু আন্ডার ওয়াটার, পানি ছাড়া আর কিছুই ছিল না। উপরে আকাশ, পানির উপরে শুধু একটা কিস্তি, কিস্তির উপরে 80 জন মানুষ। পৃথিবীর উপরে তরঙ্গ হচ্ছিল এত বিশাল, এত প্রকাণ্ড। আল্লাহ তাআলা বলেন, প্রকাণ্ড তরঙ্গকে অতিক্রম করে নূহ আলাইহিস সালামের কিস্তি তার যাত্রা শুরু করল। আল্লাহ বলছেন, মাউজিন কাল জিবাল, পাহাড় সম তরঙ্গ, পর্বতের মতো, হিমালয় পাহাড়ের মতো এক এক তরঙ্গ আষাঢ় খাচ্ছে, নূহ আলাইহিস সালামের কিস্তি প্রবাহিত হচ্ছে। বিশাল বিষয়। 6 মাস পরে এই কিস্তির, আজকের আশুরার দিনে নূহ আলাইহিস সালামের কিস্তি জুদি পাহাড়ে তার তলদেশ স্পর্শ করল, পাহাড়ের মাথার সাথে। নৌকার থেকে নামতে 1 বছর লেগেছে। এগুলো ব্যাখ্যা দেওয়ার আমার সময় নেই, কেমনে কি, এগুলো লেখাপড়া করলে আপনারা বুঝতে পারবেন। আর এগুলো না জেনে কেউ দুনিয়াতে চলে গেলেও বেশি অসুবিধা হবে না। সব এলেম সবার জন্য প্রয়োজনও নেই। নৌকার থেকে বাইরে হইতে 1 বছর কী করে লাগলো এ কথা আপনার না জানলেও চলবে। যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো জেনে নিলে চলবে আপাতত। এগুলো তাদের জন্য যারা আরও জানতে চায়, আরও বুঝতে চায়। ওয়াকিলা ইয়া আরদু বলাঈ, আল্লাহ পৃথিবীকে নির্দেশ দিলেন, হে জমিন পানি গিলে ফেলো। কথা বুঝেন? কোরআনের আয়াত পড়ছি আমি, সূরা হুদ 44 আয়াত। ওয়াকিলা ইয়া আরদু বলাঈ, জমিন পানি গিলে ফেলো। আল্লাহু আকবার। ওয়া আসমাউ আকলাই ওয়াগিজাল মা, এই আকাশ বর্ষণ থামিয়ে দাও। এর আগে আল্লাহ বলছিলেন, জমিন তোমার ভিতর থেকে পানি বের করো, আকাশ থেকে বর্ষণ শুরু করো। এখন আল্লাহ নির্দেশ দিলেন, জমিন সমস্ত পানি তোমার গিলে ফেলো, আকাশ বর্ষণ বন্ধ করো। ওয়াগিজাল, আল্লাহ তাআলা এরপরে বললেন কি, ওয়াকুদিয়াল আমর, আল্লাহ তাআলার সিদ্ধান্ত বাস্তবায়িত হয়ে গেছে। জমিনের উপর আর কেউ জীবিত নাই। এই কিস্তি ছাড়া আর কোনো প্রাণী আল্লাহর জমিনের উপর আর জীবিত নাই। মানব নাই, দানব নাই, কিছুই নাই। সব প্রাণীদের এক একটা জোড়া ছিল শুধু। ওয়াস্তাওয়াত আলা জুদি, ইরাকের ওই পাহাড়, যে পাহাড়ের নাম জুদি পাহাড় এখনো। ওয়াকিলা বাদাল বুদা লিল কওমিজ যালিমিন, আল্লাহ বললেন জালেমদেরকে ধ্বংস করে দিয়েছি। আল্লাহর আগতভাবে বললেন, আল্লাহ ছাড়া কে ধ্বংস করবে? ও নাফরমানেরা আল্লাহকে ধ্বংস করার জন্য শুধু আল্লাহ পানির নির্দেশ দিছে। পানি আল্লাহর বাহিনী। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহর বাহিনী সম্পর্কে ও খোদার গোলামেরা কোনো খবর নাই যে পানি আল্লাহর কি জাতের বাহিনী।
বাহিনী বলা হয় যে কাকেও বাঁচায় কাকেও মারে, যুদ্ধে তারাই সৈন্যরা যা করে। এই দিন ইব্রাহিম আলাইহিস সালামের জ্বলন্ত আগুন, যে আগুনের ভিতরে ইব্রাহিমকে নিক্ষেপ করা হয়েছিল বিবস্ত্র অবস্থায়, সাহায্য করার জন্য জিব্রাইল আল্লাহকে সাহায্য চাইলেন, ও আল্লাহ ইব্রাহিম কি জ্বলে যাবে? তাও ছিল আশুরার এই দিন। আল্লাহ বললেন, জিব্রাইল যদি ইব্রাহিম সাহায্য চায় সাহায্য করো। নবীদের সাথে জিব্রাইলের তো খাতির, পরিচয় বেশি। জিব্রাইল সাহায্য করার জন্য বললেন যে এক ডানার আঘাত চর মারবো আমি, 600 ডানা আমার, একটার চর খেতে পারবে না তামাম পৃথিবী। আগুনের কুণ্ডলি টুণ্ডলি শুদ্ধ আমি জমিন থেকে নিচ্ছিন্ন করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমাকে যা আগুনে নিক্ষেপ করা হচ্ছে আমার মনিব জানে কি না? জিব্রাইল বললেন, অবশ্যই জানেন, সুতরাং তোমার সাহায্য কেন? আমার মনিব যদি চায় যে ইব্রাহিম আগুনে জ্বলে যাবে, ইব্রাহিম জ্বলে যাবে। খুব ভালো করে কথা বুঝেন, জীবনের জন্য শিক্ষা গ্রহণ করেন। আল্লাহর উপরে তাওয়াক্কাল কাকে বলে? যারা জিব্রাইলেরও সাহায্য নেয় না। আল্লাহ তাআলা সাহায্য করতে কি অপরাগ হয়ে গেছে? আল্লাহ তো আগুনকে নির্দেশ দিতে পারবে, জিব্রাইল তো পারবে না। জিব্রাইল তারা ডানা দিয়ে আগুন নিভাবে। ইমামে বুখারী বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলতেছিল, ইব্রাহিমের জিহ্বা থেকে একটা আওয়াজ আসতেছিল, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, রাওয়াহুল বুখারী। আমার জন্য আমার পরওয়ারদিগারই যথেষ্ট। ও বেদনাক্লিষ্ট দুনিয়ার দ্বীনি আন্দোলনের মুজাহিদেরা, এই জিকির কি তোমরা জানো না? হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার রব সাহায্যকারী হিসাবে, আমার কার্যনির্বাহক হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট। নিক্ষেপ করা হলো ওই আগুনে, যে আগুনের কাছে যাওয়া যায় না। চড়ককে চরকিতে করে ইব্রাহিমকে উলঙ্গ করে নিক্ষেপ করা হলো। আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিলেন, ইয়া কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সূরা আম্বিয়া। আল্লাহ বললেন, আমি আগুনকে বললাম, আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক ঠান্ডা। 40 দিন ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলন্ত অনলে ছিলেন। ইব্রাহিমের পশম আগুন স্পর্শ করবে কি করে? আগুনের প্রভু বলছে ইব্রাহিমকে স্পর্শ করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমার জীবনের সবচেয়ে মধুময় সময় ছিল নমরুদের অনল কুণ্ডে। আল্লাহু আকবার। আমার তবলিগের ভাইয়েরা বলেন যে 40 দিন, ওখানেও এক সিল্লা। সিল্লা মানে 40 দিন, সেই হিসাবে বললাম। কুণ্ডেউলি হতে ইব্রাহিম যখন বেরিয়ে গেলেন, সেদিন আশুরা ছিল, মুহররমের 10 তারিখ। ওয়াইযা বেতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জা'iলুকা লিন্নাসি ইমামা। আমি ইব্রাহিমকে কঠিন চেয়ে কঠিন পরীক্ষার ভিতরে ফেলেছি। জিন্দিগির পরে কোনো পয়গম্বরকে এরকম জীবনের জ্বলন্ত আগুন থেকে বের করেছেন কোনো নজির আছে? মানব ইতিহাসে আছে? কি সমস্যা, কি প্রবলেমের কথা বলেন, জ্বলন্ত আগুনে মানব। সে অবস্থা আল্লাহ বলছেন যে আমি আল্লাহ ইব্রাহিমকে জ্বলন্ত অনলের ভিতর শান্তির কুণ্ড বানিয়েছিলাম। এখনো পারবেন? যেহেতু ইব্রাহিম সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমি ইব্রাহিমকে মুসলিম মিল্লাতের ইমাম বানাবো। ইমাম হওয়ার জন্য তো পরীক্ষা দিতে হবে। সোয়া লক্ষ মানুষের নবী মাত্র হযরত ইউনূস আলাইহিস সালাম, ইউনূস ইবনে মাত্তা, তার আব্বার নাম ছিল মাত্তা। তিনি মুসিল অঞ্চলের নিনওয়া এলাকার নবী ছিলেন। তো গুনাহের জন্য পয়গম্বরের দাওয়াত গ্রহণ করতেছে না তারা। আল্লাহ তাআলা বললেন 3 দিনের ভিতরে এরা যদি ঈমান না আনে এদের উপরে গজব আসবে।
একজন লোকও ঈমান গ্রহণ করতেছে না। আল্লাহকে বললেন যে ও আল্লাহ তাআলা, এরা ঈমান গ্রহণ করছে না, আল্লাহ আমাকে এদের থেকে মুক্তি দেন। 3 দিন শেষ হওয়ার একটু আগেই আল্লাহ তাআলার এজাজত ছাড়া দাওয়াতের জমিন থেকে পয়গম্বর যেতে পারে না। তিনি যেতে চাইলেন, চলে যাচ্ছেন। وظنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। লম্বা ইতিহাস আপনাদের জানা আছে। নৌকার ভিতরে নৌকা বেশি ডুবে যাচ্ছিল, বেশি বোঝা হয়ে গেছে, 2-1 মানুষ ফেলে দিতে হবে। প্রথম লটারি হলো, লটারিতে ইউনুসের নাম উঠে। 1-2 উঠার পর ইউনুস আলাইহিস সালাম জামা খুলে ফেললেন এবং তিনি বুঝলেন যে আমি আল্লাহকে না বলে চলে আসাটা আল্লাহ মনে হয় পছন্দ করে নাই। পয়গম্বর ঝাঁপ দিলেন সাগরে, একটা প্রকাণ্ড তিমি আল্লাহর পয়গম্বরকে গিলে ফেলল। মাছের পেটের অন্ধকার, সাগরের অন্ধকার, রাতের অন্ধকার, অন্ধকারের উপরে অন্ধকার, তার উপরে অন্ধকার। সে অন্ধকারের ভিতর থেকে তিনি চিৎকার করে উঠলেন, ও আল্লাহ, আমি আমার উপরে জুলুম করেছি, পরওয়ারদিগার। ফানাদা ফিজ যুলুমাত, তিনি অন্ধকার রাশি থেকে চিৎকার করে উঠলেন, প্রভু, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি মহান পবিত্র। ও আল্লাহ, আমি সীমা লঙ্ঘন করে ফেলছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বললেন, যদি ইউনুস নিজের জালেম বলে ক্রন্দন না করতো, এই তুসবি না পড়তো, কি হতো? লালাবাসা ফি বাতনি ইলা ইয়াউমি ইউবআসুন। আমি কিয়ামত পর্যন্ত ইউনুসের মাছের পেটের ভিতরে জীবিত রেখে যেতাম। এই ভয়াল আগুনের ভিতর, মাছের পেটে তো সিদ্ধ হয়ে যাওয়ার বিষয়। আল্লাহু আকবার। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, সে যদি তসবিহ পাঠকারীদের ভিতরে শামিল না হতো, লালাবাসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, যে কোনো বিপদের জন্য ইউনুস আলাইহিস সালামের এই দোয়াই হচ্ছে উম্মতের জন্য আল্লাহর নির্ধারিত আমাদের জন্য নুসখা, ওষুধ, দাওয়াই। সাহাবীরা বললেন, হুজুর, এটা কি শুধু ইউনুস আলাইহিস সালামের জন্য? কয় না, তোমরা কি পরবর্তী আয়াত দেখো নাই? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো স্থানে, যে কোনো ব্যক্তি, যে কোনো বিপদে এ দোয়া পড়বে, আমি আল্লাহ তাআলা নাজাত দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি দোয়া পড়ো তোমরা করোনার জন্য, এটা সেটা। আল্লাহ কি বলে? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। অনেকে ইউনুসের দোয়াকে বলা হয়েছে, এটাই হলো যে সমস্ত বিপদ থেকে মুক্তির খোদাই নুসখা, আল্লাহ তাআলার দেখানো দোয়া, শিখানো দোয়া। কারণ তিনি বললেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি মুমিনদেরকেও পৃথিবীর সমস্ত জমিন থেকে যে কোনো নির্যাতন, যে কোনো বেদনা থেকে নিষ্কৃতি দেব। আমার কাছে যারাই বলে, আমি বলে যে প্রত্যেক নামাজের পরে দোয়া ইউনুস পড়ো, প্রত্যেক নামাজের পরে দোয়া ইউনুস যে তোমার জন্য প্রতিরক্ষা বুহ। আমি আল্লাহর কোরআন শরীফ সামনে নিয়ে বলছি। 40 দিন পরে সমস্ত শরীরের চামড়া উঠে গেছে, হাড্ডিগুলো পর্যন্ত সিক্ত, অনেকটা সিদ্ধ হয়ে গেছে, অর্ধসিদ্ধ। ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। 40 দিন তাও মাছের পেটের ভিতর। 40-এর লোকই সম্পর্ক আবার চিল্লা। যাক, এগুলো নিয়ে বিতর্ক আছে, কেউ 30 দিন, কেউ 40 দিন। আমি 40 দিন, যেহেতু এটাই বেশি এবং এটাই ডক্টর জাকেরও 40 দিন বলছেন, আমি এটাকেই পছন্দ করেছি। ওয়ানাবাদ, আল্লাহ তাআলা বলেন, ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন। সাগরের বেলাভূমিতে মাছকে আল্লাহ নির্দেশ দিলেন যে আমার পয়গম্বরকে বমি করে দাও। কাতর অবস্থায় তিনি উঠলেন, শরীরের চামড়া নাই, কিছু নাই।
40 দিন মাছের পেটের থেকে পয়গম্বর বেরিয়ে এলেন। আল্লাহর একটা হুকুমের সাথে আগ পর করা আল্লাহ তাআলা কীভাবে নিয়েছে পয়গম্বরদেরকে? আল্লাহকে ভালো করে চিনে নেন। ও আল্লাহ, আমাদের নাফরমানি ক্ষমা করে দাও পরবর্তীকার। আমরা তো জালেমদের অন্তর্ভুক্ত। এই যে করোনা চলছে, আমরা তো আল্লাহর কাছে এই কথাই বলা দরকার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, তুমি ছাড়া কোনো এলাহা নাই, তুমি পবিত্র, আমরা সীমালঙ্ঘনকারী পরবর্তীকার। তাহলে বোঝা গেল সেদিনও ছিল আশুরা। মুসা আলাইহিস সালামের সাথে বনী ইসরাঈলের দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের ইতিহাস আল্লাহর কোরআন শরীফের পাতায় পাতায় বর্ণনা করেছে। মুসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ এইভাবে কি জন্য বললেন উম্মতে মুহাম্মদীকে, বুঝতে কি এখনো পারলেন না? এখনো সংঘাত লড়াইয়ের কথা আসলে বলেন যে এই জমানায় নয়, জেহাদ নাই, সংঘাত নাই, ইসলামে এগুলো নাই। আপনার ঈমান কতটুকু আছে আপনি জানেন, আপনার খোদাই জানে, আমাদের কোনো এলেম নাই। মুসা আলাইহিস সালামের সাথে একটা পয়গম্বরের সাথে ফেরাউনের শুধু লড়াই চলতেছে। আপনি আজ বুঝলেন না যে ইসলাম মানে হচ্ছে হক নাহকের কাশমকাশ, হক নাহকের কাশমকাশ। এই জেহাদ যেদিন থাকবে না, যে মুহূর্তে নাই, সে মুহূর্তে আল্লাহর কসম ঈমান নাই। আমি কি কথা বলছি? কথা তো মুহাম্মদ রাসূলুল্লাহ বলবেন। কথা বলার আমি কে? কথা বলবেন না ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন। যে ব্যক্তি হাত দিয়ে যুদ্ধ করলো, জিহাদ করলো, সে মুমিন। না, এরকম কিছু করার পরিবেশ নাই, আমাদের দেশেও নাই। ওমান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন। যারা প্রতিবাদ করলো, কঠোর ভাষায় জানালো, লিখলো, মিডিয়াতে যুদ্ধ করলো, তারাও জিহাদ করলো, তারাও মুমিন। না, লেখার কোনো ডিজিটাল আইন, লেখা টেকার কমেন্ট করার কোনো সুযোগ পর্যন্ত নাই, এমন এক জালেমের দেশে আমরা আছি। যদি তাও না পারো, ওমান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন, তাহলে অন্তঃকরণ দিয়ে জিহাদ করো। কেউ জানে না যে এইভাবে জিহাদ করো, হাতও নাই, জবানও নাই, জিহাদ চলছে। এখন আপনি জিহাদ বুঝলেন? জিহাদ ছাড়া যে ঈমান নাই। আপনিও তো জিহাদ করেন, আপনি জানেন না যে এটা জিহাদ। আপনি মনে করছেন লাঠি একটা হাতে নিলে বুঝি জিহাদ, বন্দুক নিলে বুঝি জিহাদ। তো আল্লাহ তাআলা পয়গম্বর বললেন, তোমাদের যারা দিল দিয়ে জিহাদ করেছে, অন্তঃকরণ দিয়ে, তারাও জিহাদে আছে, তাদেরও ঈমান আছে। হাতও নাই, মুখ দিয়েও কিছু বলে না, হৃদয়ে ঘৃণা পর্যন্ত নাই, ঘৃণাটাও একটা জিহাদ। এই ধরনের জালেমদেরকে অপছন্দ করি, জালেমদের কাছে মেয়ে বিয়ে দেব না, ঘৃণা। এদের সাথে কোনো সম্পর্ক নাই, আত্মীয়তা করব না, দুনিয়াবি যেগুলো জরুরত আছে সেগুলোতে করতে হবে। এটাও এক ধরনের জিহাদ। খুব খেয়াল করেন, হুজুর বলেন এতটুকু জিহাদও যার অন্তঃকরণের নাই, আল্লাহর কসম তার কাছে ঈমান নাই। রাসূলুল্লাহ বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমানে হাব্বাতু খারদালিন। হাত দিয়েও জিহাদ নাই, মুখ দিয়েও জিহাদ নাই, কলম দিয়েও জিহাদ নাই, অন্তঃকরণেও কোনো ঘৃণা নাই, আল্লাহর কসম তার ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমানের অস্তিত্ব নাই। রাওয়াহু মুসলিম। জিহাদের কথা বললেই বলেন যারা ক্ষমতা দখল করে, জিহাদের কথা বললেই যারা বলেন যে এটা ইসলামে নাই, অমুকের অনুমতি নিতে হবে। কার অনুমতি নিয়ে কে জিহাদ করবে? জিহাদ তো আল্লাহর হুকুম, আল্লাহই অনুমতি দিচ্ছে। হাত দিয়ে জিহাদ করা কাকে বলে? ফিলিস্তিনের মুজাহিদদেরকে দেখেন, আজকের তালেবানদেরকে দেখেন, হাত দিয়ে জিহাদ কারে কয়, মুখ দিয়ে জিহাদ কারে কয়? আপনি দেখতে পারেন আমরা এখান থেকে যা করতেছি, বাংলাদেশের বাইরের থেকে। আপনারা বাংলাদেশে অন্তত অন্তঃকরণের যে ঘৃণা করতেছেন, জালেমের বিরুদ্ধে আল্লাহর দোয়া করতেছেন, এটাও জিহাদ। এতটুকুও যাদের নাই, এরা কি ঈমান, এদের কি ঈমান আছে? তাহলে আমি যে বলছি ঈমান যেখানে নাই সেখানে জিহাদ, ঈমান যেখানে নাই সেখানে জিহাদও নাই। জিহাদ না থাকলে বুঝতে হবে যে আল্লাহর কসম খেয়ে বলছে রাসূলুল্লাহ তার ভিতরে ঈমান নাই। আপনাকে লোকেরা আলেম বলে, মসজিদের ইমাম বলে, স্কলার বলে, লোকেরা আপনারা কে কি বলে সে কথার জবাব দেওয়ার আমার কোনো প্রয়োজন নাই। আপনারা আল্লাহর রসুল কি বলে
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম একটা পয়গম্বরের সাথে কি জাতের কাশমকাশ চলতেছে। কেউ কেউ কোনো ঐতিহাসিক বলছেন ফেরাউনের বয়সও তো কয়েকশো বছর ছিল। মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করে তখনও তো এর আগের থেকে সেই তো দুর্দণ্ড প্রতাপের রব। মুসার ঘরে লালিত পালিত হয়েছে, ফেরাউনের ঘরেই মুসা লালিত পালিত হয়েছে। তো এত কথা তো বলার সময় নেই। মুসা আলাইহিস সালামকে কি করে এই জমিন থেকে তিনি লড়াই করার জন্য মুসা আলাইহিস সালামকে ফেরাউনের সাথে অন্য কোনো ঘটনা আলোচনা করে নেয়, আশুরার দিনের যে ঘটনা সেটাই শুধু একটু জানাইতে চাই। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ, আমি তোমাদেরকে নাজাত দিয়েছিলাম এই জালেম থেকে। আল্লাহ তাআলা বলেন, এই জালেমের জুলুমে তোমরা অস্থির হয়ে গিয়েছিলা বনী ইসরাঈলের মানুষেরা। মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈলের পয়গম্বর। ফেরাউন কি করত? ইউকাত্তিলুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, সে তোমাদের ছেলেদেরকে জীবিত না রেখে মেয়েদেরকে জীবিত রাখত, ছেলেদেরকে জবাই করে দিত। হাজার হাজার বনী ইসরাঈলের আওলাদ জবাই করেছে ফেরাউন, মাসুম বাচ্চা কতল করেছে। আপনি বলবেন যে মাসুম বাচ্চারা কি অপরাধ করছে, কি অপরাধ করছে? আল্লাহরে জিজ্ঞাসা করো না কি অপরাধ করছে। আল্লাহ তো ইচ্ছা করলে বাঁচাইতে পারতেন না। আল্লাহ বলছে আমি মোমেনদেরকে পরীক্ষা করেছি এগুলো। তোমার বাচ্চা মারা গেলে কি কষ্ট, আমার বাচ্চা মারা গেলে কি কষ্ট আমি তো জানি। আল্লাহ তাআলা ঈমানের উপরে এগুলো বরদাস্ত করতে হবে। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, আল্লাহ তাআলার কঠিন পরীক্ষা ছিল এটা। এই জাতের নির্যাতন, এই জাতের জুলুম চলছিল জমিনের পরে। একটা ছেলে জীবিত রাখা যায় নাই। মুসার নাম আছে শুধু নয়, ছেলে হলে মেরে ফেলো। কোন গণহত্যারে বলছে যে একটা ছেলে হবে বনী ইসরাঈলদের পরিবার থেকে, যে ছেলের নাম মুসা হবে, এ তোমার তক্ত তাউস ধ্বংস করে দেবে, তোমার রাজত্ব খতম করবে। তো যাই হোক, আল্লাহ তাআলা মুসাকে বললেন যে মুসা তুমি দরিয়া পার হওয়ার জন্য রাতের শেষে তুমি বেরিয়ে যাও। প্রায় 2 লক্ষের উপরে বনী ইসরাঈলের জাতি, সব জাতিকে নিয়ে তুমি পালিয়ে যাও রাতের শেষে। ফাসরে বিইবাদি লাইলাম ইন্নাকুম মুত্তাবাউন, তোমার পিছে ফেরাউনের বাহিনী আসবে। আল্লাহ তাআলা জানা দিলেন মুসাকে। দরিয়ার পাশে দাঁড়ালেন। আল্লাহ তাআলা বললেন যে কীভাবে পার হবো দরিয়া? নৌকা নাই, কিস্তি নাই, লোহিত দরিয়া, বিশাল সমুদ্রের এই পার থেকে ওপার দেখা যায় না। কওমের লোকেরা বলতে পিছনে ফেরাউন আসতেছে লক্ষ লক্ষ বাহিনীর সাথে। শুধু 2 লাখের উপরে তার অশ্বারোহী ছিল। ফেরাউন নিজেও ঘোড়ার উপরে ছিল, কালো ঘোড়ার উপরে। হাদিস শরীফে তার ঘোড়া মাদি ছিল না কি ছিল সেটা পর্যন্ত উল্লেখ আছে। এই বিশাল বাহিনী, অস্ত্রধারী বাহিনী, মুসা আলাইহিস সালামের নিরস্ত্র লোকেরা কি করবে? তারা বলল যে মুসার সামনে দরিয়া, পিছনে ফেরাউন, আমরা কোথায় যাব? তুমি এরকম তোমরা অস্থির হয়ে গেলে কেন? এই যখন শাসক মিছিল করা যায় না, বাইর হওয়া যায় না, আমরা কোথায় যাব? কোথায় যাবা? আল্লাহর কাছে আশ্রয় নাও। আল্লাহ এগুলো এক নিমিষে সমাধান করতে পারে। আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করছে। মুসা তোমার হাতের লাঠি দিয়ে লোহিত দরিয়ার উপর আঘাত করো। তার উম্মতের ভিতরে কেউ কেউ বলল পানির উপরে আঘাত করলে কি হবে? আমাদের অনেকে বলেন এটাই কি হবে, ওটাই কি হবে। পানির উপরে কেউ আঘাত করলে লাঠি দিয়ে কিছু হবে? কিছু হয় কিনা দেখেন কোরআন শরীফ কি বলে। ওয়াদরিব বিআসাকাল বাহর ফানফালাকা, সাথে সাথে দরিয়া 2 ভাগ হয়ে গেল। কেউ কেউ বলছেন আরও কয়েক ভাগে বিভক্ত হয়ে গেল। মুসার কওম ছিল 12 দল, প্রত্যেক দলের জন্য আলাদা আলাদা রাস্তা। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, পাহাড় যেরকম দাঁড়িয়ে থাকে, পানি, লোহিত দরিয়ার পানি এইভাবে দাঁড়িয়ে গেল। আর শুকনা দরিয়ার উপর দিয়ে মুসা আলাইহিস সালামের লস্কর চলতেছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করতে পারেন, সে দরিয়া পার হওয়ার দিন ছিল আশুরা। আশুরাই কেন এ সমস্ত করতেছে?
মানব ইতিহাসের সব ঘটনা। আসেন সেদিকে একটু সামনে চলি। মুসা আলাইহিস সালাম যখন দরিয়ার সামনে আসলো, তিনি আল্লাহকে এইভাবে ডেকেছিলেন, হাদিস শরীফে আছে, ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আগারাল আগারিন, এই প্রথমের প্রথম শেষের শেষ আল্লাহরে ডাকে, আউয়ালাল আউয়ালিন আগারাল আগারিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া আরহামার রাহিমিন ইয়া রাহিমাল মাসাকিন। ইবনে কাসীর তার তাফসীরেও এনেছেন। মুসা আলাইহিস সালাম ছিলেন লস্করের পিছনে, সামনে ছিল হারুন, আর ফেরাউনের বংশের এক ইমানদার ব্যক্তি মুসা আলাইহিস সালামের সাথে ছিলেন। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর ফাতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু, তারা ধাওয়া করলো মুসাকে। শুকনা দরিয়া দেখে ফেরাউন বলে উঠছিল, দেখো দরিয়ার উপরে আমার রাজত্ব চলছে, আনা রাব্বুকুমুল আলা। সে নামলো, সে অর্ধেক দরিয়া যাওয়ার পথ যখন অতিক্রম করলো, তখন মুসা আলাইহিস সালামের বাহিনী দরিয়া পার হয়ে গেল। যে মুসার দরিয়া পার হয়ে গেল, হাত্তা ইজা আদরাকাহুল গর্ক, দুই দিকের পানি তাদেরকে ধরল। ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন দেখলো যার রেহাই নাই। কেউ বলছে 6 লাখ, কেউ বলছে তারও বেশি, শুধু 2 লক্ষের উপরে অশ্বারোহী হয়েছিল তার সাথে। আল্লাহ জিজ্ঞাসা, ফেরাউনের বাহিনী কোথায়? জিজ্ঞাসা করেন, হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ, সামুদ জাতির সৈন্যরা আর ফেরাউনের সৈন্যরা আজ কোথায়? আল্লাহ জিজ্ঞাসা করতে চায়। দুই দিকের পানি যখন তাদেরকে ধরল, তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দেখতেন যে আমি কিভাবে তার গর্দানের পানির ভিতরে ডুবিয়ে দিচ্ছিলাম। সে তখন ঈমান আনতে চেষ্টা করছে, বলতেছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সূরা ইউনূসের 90 আয়াত পড়ে দেখেন কি জীবন্ত আল্লাহর কোরআন কথা বলে। সে বলছিল, পরওয়ারদিগার, বনী ইসরাঈলের মুসা যে রবের দাওয়াত দিচ্ছে, ওয়াল্লাহ আমি রবের উপর ঈমান আনলাম, আমার রুবুবিয়ত প্রত্যাখ্যান করলাম, আমি কোনো রব নই, কিছু নই। আল্লাহ বললেন, সময় শেষ হয়ে গিয়েছে। আল আনা আল আনা, এখন কি সময় হলো ঈমান আনার? বছরের পর বছর, এক যুগ পর্যন্ত হাজার হাজার মানুষের উপরে জুলুম চালাচ্ছ, দিনের দায়ীদেরকে জবাই করতেছ, ফাঁসির কাস্টে ঝুলে দিচ্ছ। এখন তোমার ঈমান আনার কি সময় হলো? মরণের বিছানায় এখন যখন কোভিড-19 ধরেছে। ওমা আল আনা ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। হ্যাঁ, মরণের ফেরেশতা দেখার আগে যদি ঈমান আনো, তোমার নসিব ভালো, আনতেও পারো। আমরা আশা করি আনো। আল আনা ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। কিছুক্ষণ আগেও তো নাফরমান ছিলি, এখন তো তোরে ফেরেশতারা তোর গর্দান ধরে চিবাচ্ছে, দরিয়ার উপরে চুবাচ্ছে। জিব্রাইল নিজেই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার গর্দানকে পানির ভিতরে চুবাচ্ছিলাম আর তুলতেছিলাম, মুখের ভিতরে কাদা মারতেছিলাম, হাদিস শরীফে আছে। যেন সে এখন আর ঈমান আনার তো আর সময় নেই। ফেরেশতা দেখে গেলে আর কিসের ঈমান? জান কবজের সময় কোনো ঈমান নেই। হাত্তা ইউগারগার, মৌতের গড়গড়া আসার আগে ঈমান আনতে হবে। ফেরাউনকে আল্লাহ বললেন, তোর লাশ রেখে দেবো আমি। কারো লাশ পাওয়া যায় নাই। এই 6 লক্ষ 7 লক্ষ মানুষ যে কোথায় গেছে, এদের কোনো কারো অস্তিত্ব পাওয়া যায় নাই। শুধুমাত্র ফেরাউন, তার লাশ পাওয়া গেছে লবণাক্ত দরিয়ার ভিতরে, চারিদিকে তারা লবণে ঘিরে ধরেছে। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত। এগুলা দেখার পরে পৃথিবীর অনেক লোকরা ঈমান এনেছে। ফ্রান্সের মরিস বুকাইলি তার চামড়ার উপরে গবেষণা করে দেখেছে যে সে পানির দরিয়ার ভিতরে, লোনা দরিয়ার উপরে ছিল। আল্লাহ তাআলার কোরআন শরীফের আয়াত পড়ার পরে মরিস বুকাইলি বলছে, এটা মুহাম্মদের কালাম নয়, এটা আল্লাহর কালাম।
তো মরিচ বুকাইলি কয়জন? বাকিরা তো ইমান আনেন না। বাকিরা থেকে বলছে যে ফেরাউনের লাশ দেখে আসলাম, না কীরকম, চোখ কীরকম। আল্লাহ বলছেন না, ফেরাউনের লাশ রেখে দেওয়ার পরেও নাফরমানরা ইমান আনবে না। ওয়াইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। এরপরেও বেশিরভাগ মানুষ আল্লাহর আয়াতের উপরে গাফেল থাকবে। এত লক্ষ মানুষ নিহত হচ্ছে কোভিড-19-এ, একটা ভাইরাস দেখা যাচ্ছে না, সমগ্র পৃথিবী থরথর করে কাঁপছে। তোমার কোনো অনুভূতি নাই? তোমার হেদায়েতের পথ কখন খোলা হবে? তুমি কখন বুঝবে যে এটা আল্লাহর গজব চলছে? আল্লাহর দিকে ফিরে আসার এটাই সময়। সেটাও ইমাম বুখারী বলছে, যেদিন ফেরাউনের লাশ ওই জমিনে, ওই সাগরে শরীর সমাধি হচ্ছিল, তার বাহিনী শুদ্ধ, সেদিন ছিল মুহররমের 10 তারিখ। সুতরাং আমি আর যাচ্ছি না, সব 10 তারিখের ভিতরে ঘটতেছে কেন? আল্লাহ তাআলা এটার কোনো সুস্পষ্ট কারণ আমি এখনো খুঁজে পাই নাই। শুধু এটাই পাইলাম যে আল্লাহ তাআলা এই দিনের ভিতরে ঘটাইছে সব কিছু। ঈসা আলাইহিস সালামকে যেদিন ইহুদিরা ঘেরাও করলো হত্যা করার জন্য, ইহুদিরা বহু পয়গম্বর হত্যা করেছে, ঈসা আলাইহিস সালামেরও হত্যা করেছে, তারা দাবি করে। তারা ঈসা আলাইহিস সালামের আম্মারে বলতেছে যে এই ছেলে বৈধ নয়, এর বাপ নাই, ষড়যন্ত্র। কি জাতের বেয়াদব ইহুদিরা! وقولهم إنا قتلنا المسيح عيسى بن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم। তারা বলে ঈসা ইবনে মারিয়ামের আম্মা অসতী ছিলেন। ওই নাফরমানেরা বলে وبكفرهم وقولهم على مريم بهتانا عظيما। মারিয়ামের উপরে তারা বহতানান আজিমা, কত বড় ধরনের বহতান, অপবাদ দিচ্ছে। আল্লাহ কোরআন শরীফে সূরা নিসার 165 আয়াতে বলতেছে। আল্লাহ যাকে যেখানেই বলেছে ঈসা ইবনে মারিয়ামের নাম, সেখানে বলছে সে সতী নারী, সতী নারী, সতী নারী। যাই হোক, সেদিনও ছিল ঈসা আলাইহিস সালামের বাসা ঘেরাও করলো হত্যাকারীরা। তখনকার শাসকও ছিল, বলছে যে না, এ নাকি সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তারা হত্যা করা হোক, শুলিতে চড়ে দেওয়া হোক। ঈসা আলাইহিস সালাম বললেন যে আমার খুন করা হবে, আমাকে আল্লাহ উঠিয়ে নেবে। এখন আমার সাথীরা, তোমাদের ভিতর থেকে কেউ কি এমন আছো যে এই মুহূর্তে আমার জন্য জীবন দিতে পারবে? এক যুবক দাঁড়িয়ে বলল হাওয়ারিদের ভিতরে, আমি আপনার জন্য জীবন দেব। তিনি আবার বললেন, তুমি কি বুঝেছো আমার জন্য জীবন দেয়া কি? কয় হ্যাঁ বুঝেছি। 3 বার জিজ্ঞাসা করার সাথেই ঈসা আলাইহিস সালামের চেহারা তার ভিতরে এসে গেল। ঈসা আলাইহিস সালাম বললেন যে আমাকে আল্লাহ তাআলা নিয়ে যাচ্ছেন। তিনি তন্দ্রা হয়ে গেলেন, একটু ঘুমের মতো। ফেরেশতারা তাকে ঘরের ছাদের ছিদ্র করে, ওখান দিয়ে ছিদ্র দেখা গেল, ওখান দিয়ে তিনি 2য় আসমানে চলে গেলেন। তারা দরজা ভেঙে ঢুকলো, দেখলো যে ঈসা এখানে। আসলে তিনি ঈসা নন। আল্লাহ বলছেন ওয়ামা কাতালুহু, তারা ঈসাকে কতল করে না, ঈসাকে তো আমি নিয়ে আসছি। ওয়ামা সালাবুহু, তারা তাকে শুলিতে চড়ায় নাই, তারা যারা চড়াইছে সে তো ঈসা ইবনে মারিয়াম নয়। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তারা সন্দেহের ভিতরে ঘুরপাক খাচ্ছে। وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا। আল্লাহু আকবার! আল্লাহ কি শক্ত ভাষায় বলতেছে, ওয়ামা কাতালুহু ইয়াকিনা, নিশ্চিতভাবে ঈসা ইবনে মারিয়ামকে কেউ খুন করতে পারে নাই, সে আবার পৃথিবীতে আসবে। বাল রাফাহুল্লাহু ইলাইহি, তাকে আল্লাহ তাআলা মর্যাদা সহকারে উঠিয়ে নিয়েছেন। ওয়াকান আল্লাহু আজিজান হাকিমা, আল্লাহ জবরদস্ত, আল্লাহ বিজ্ঞানময়, আল্লাহ হিকমতওয়ালা। সূরা নিসার 157 থেকে 58 আয়াত পড়েন। ইমাম বুখারী বলেন সেই দিনটা ছিল জুমাবার, সেই দিনটা ছিল আশুরা। আল্লাহু আকবার! আমি আর যেতে চাচ্ছি না, এত ঘটনাবহুল দিন আশুরা। আপনারা বলবেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আশুরা তো এরকম দেখি নাই। প্রত্যেক পয়গম্বরের জীবন ইতিহাসে এরকম একটা ঘটনা, যেটা সমস্ত পয়গম্বরের জীবন ইতিহাসের সবচাইতে বড় ঘটনা এবং যেটা বিজয়ের ঘটনা। যেমন মুসা আলাইহিস সালামের কথা বলা হলো, ঈসা আলাইহিস সালামের কথা বলা হলো, সেদিকে আর আমি যাচ্ছি না। এটা ইমাম
মুসনাদে যে আহমদ যে হাদিস বর্ণনা করেছেন, রসুল্লাহ যখন মদিনা শরীফে গেলেন তো দেখলেন যে ইহুদিরা রোজা পালন করছে। রসুল্লাহ জিজ্ঞাসা করলেন, হাজা ইয়াউম, তোমাদের কিসের রোজা এটা? তারা বলল, কত সামু ইয়াউমা আশুরা মা হাজা মিনাস সাওম, এটা কেন? ক্বালু হাজা ইয়াউমুল্লাযী নাজ্জাল্লাহু মূসা ওয়া বনী ইসরাঈল মিনাল গরক, এটা সেই দিন যেদিন মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা লোহিত দরিয়া থেকে রক্ষা করেছিল, ফেরাউনকে আল্লাহ তাআলা ওইখানে সলিল সমাধি ঘটাইছিল। ওয়া গররাকা ফীহি ফিরআউন ওয়া হাযা ইয়াউমুন ইস্তাওয়াত ফীহি সাফিনা আলা জুদিয়া। ইহুদি আলেমেরা বলল, আজকে সেই দিন যেই দিন নূহ আলাইহিস সালামের কিস্তি যদি পাহাড়ে ঠেকেছিল। রাসূলুল্লাহ কিন্তু ইসরায়েলের আওয়াজের থেকে আমাদেরকে বললেন, হুজুর তো আর আল্লাহ তাআলা এটা ওহী করেন নাই। তারা বললেন, রাসূলুল্লাহ বললেন, তাই নাকি? এই জন্য তোমরা রোজা করো? তাহলে তো মুসার সাথে আমার সম্পর্ক বেশি, আমিও নবী তিনিও নবী। ফাসামহু নূহুন ওয়া মূসা শুকরান লিল্লাহ, সেই দিন মূসা আলাইহিস সালাম রোজা অবস্থায় নৌকা থেকে নেমেছিল। সেই দিন নূহ আলাইহিস সালাম রোজা অবস্থায় ছিলেন এবং মূসা আলাইহিস সালামও সেই দিন রোজা পালন করেছিলেন শুকরান। হুজুর বললেন যে উম্মতের নির্দেশ দিলেন, তোমরাও রোজা করো, আমিও রোজা করব। ফাকাল আন-নবিয়্যু আনা আহাক্কু বিমূসা ওয়া আহাক্কু বিসাওমি হাযাল ইয়াওম, আজকের দিনের তোমাদের চাইতে তো মুসার আমি নিকটে, তার জন্য শকর করার জন্য তোমাদের চাইতে আমি অগ্রগামী। ফামারা আসহাবাহু বিসসাওম, রাসূলুল্লাহ উম্মতের নির্দেশ দিলেন, তোমরা এই দিন রোজা করো। রাসূলুল্লাহ নিজে রোজা করলেন। আফজালুস সিয়ামি বা'দা রমজান শাহরুল্লাহিল মুহাররম, মুহাররমের এই রোজাকে রাসূলুল্লাহ বলছেন আল্লাহর ফরজ রোজার পরে এই রোজার গুরুত্ব। বহু পয়গম্বর শরীয়তে ফরজ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটি মাত্র রোজার জন্য, নফল রোজার ভিতরে অপেক্ষা করতেন কবে মুহররম আশুরা আসবে। সুতরাং আপনাদের জন্য আমাদের জন্য করণীয় গুরুত্বপূর্ণ করণীয় হলো সিয়াম শুকরান। সমস্ত পয়গম্বরদের উপরে আল্লাহ তাআলার এই দিনের দয়া। আমাদের আদম আলাইহিস সালামের গুনাহ মাপ থেকে শুরু করে আল্লাহ পরওয়ারদিগার সমস্ত পয়গম্বরের জীবন ইতিহাসে এই দিন বিজয় ঘটিয়েছেন, শত্রুকে নিধন করেছেন। এই দিন ঈসা আলাইহিস সালামকে সেই দিন তাদের আক্রমণ থেকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন। সুমু ইয়াউমা আশুরা, হুজুর বলছেন তোমরাও আশুরার রোজা রাখো। তবে তারাও যেহেতু রোজা রাখে, খ্রিস্টানরা রাখে, ইহুদিরা রাখে, খালিফু ফিল ইয়াহুদ, ইহুদিদেরকে তোমরা খেলাপ করো। তারা যে দিন করে তার সাথে তোমরা আরেকদিন যোগ করে দাও। 10 তারিখ থাকবো আমরা, 9 তারিখ অথবা 11 তারিখ, 10-11 অথবা 9-10। রাওয়াহু মুসলিম। হুজুর বলছে রোজা রাখো এবং তাদের খেলাপ করো। যেখানে দুইটা নির্দেশ, যদি কেউ খেলাপ না করে শুধু 10 তারিখ রাখে তাও হবে, তবে উত্তম হবে 9-10 অথবা 10-11। وقال رسول الله صلى الله عليه وسلم عن صوم يوم عاشوراء فقال يكفر السنة بالماضية رواه মুসলিম, এক বছরের গুনাহ মাফ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ সনদে হাদিস বর্ণনা করতেছে ইমাম মুসলিম, তোমরা যদি আশুরার রোজা রাখো, এটা আল্লাহর কাছে এত প্রিয়, শাহরুল্লাহিল মুহাররম। সুতরাং আমরা যারা আলোচনা শুনছি, আমরা তো আগামীকাল থেকে শুরু করব, আগামীকাল এবং পরের দিন। আগামীকালে আশুরা শুরু হচ্ছে 9 তারিখ, তারপরে 10, আপনাদের একদিন পরে হবে। তো 9-10 অথবা 10-11, 10টাকে কম্পালসারি, আর যারা একদিন থাকবেন তারা শুধু 10 তারিখ। এটা হলো শুকরানা সিয়াম। আল্লাহ তাআলার এই দিনের সাথে আল্লাহ তাআলার এত জিন্দেগির জীবনের ঘটনা ঘটেছে এবং সব কিছুর সাথে দুশ্মনকে হালাক করে দেওয়া আল্লাহর গজব, আর সেটা ছিল মুমিনদের জন্য আল্লাহর দয়া। আসুন এরপরে আমরা আজকের দিবস থেকে কিছু জিনিস শিক্ষা হিসেবে গ্রহণ করি। আপনারা দেখুন যে আল্লাহ তাআলার সমস্ত পয়গম্বররা আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত নিয়ে পৃথিবীতে এসেছিলেন এবং তাদের সকলের কাজ দাওয়াত একটাই ছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব পয়গম্বরের এক দাওয়াত, এক আওয়াজ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহকে একমাত্র ইলাহ বলে স্বীকার করো। আর বাকিটা পরিবর্তন হচ্ছে, আদম সফিউল্লাহ, নূহ নজিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, সর্বশেষ আর পরিবর্তন হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সুতরাং সমস্ত উম্মত এই কাজ নিয়ে এসেছেন নবীগণ, আমাদেরও এটাই কাজ। 950 বছর পর্যন্ত মুসা আলাইহিস সালাম অন্য কোনো আহকামের দাওয়াতও দিতে পারেন নাই, মানুষ ইমানেই আনতেছে না। রাতেও বলছেন, দিনেও বলছেন। আমাদের জন্য শিক্ষা হচ্ছে এই দাওয়াতকে সমগ্র পৃথিবীর মানব জাতির কাছে পৌঁছাতে হবে। এটা উম্মতে মুহাম্মদের নয়, সমস্ত মানব জাতির উপরে আল্লাহ তাআলার নির্দেশ। এরপরে আল্লাহ তাআলা এই দাওয়াতকে যারা প্রত্যাখ্যান করে তাদেরকে আল্লাহ তাআলা শাস্তির জন্য গ্রহণ করবেন। দাওয়াত দেওয়া হবে, পয়গম্বরদের দাওয়াত কবুল করিবে না, দুনিয়ার উপরে জীবিত থাকবে, এরকম হবে না। যেমন ওয়াকালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। 950 বছর পরে এই কথা বলতেছে, ও আল্লাহ 950 বছর পাথর মেরেছে এই জাতিরা আমাকে, আল্লাহ তুমি তাদেরকে আর জীবিত রাখিও না, এদের আওলাদেরাও নাফরমান হয়ে গেছে। এরপরে বদদুয়া করলেন, ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। ওয়াল্লাহ এদের আওলাদেরা পর্যন্ত নাফরমান, যা জন্ম দিচ্ছে সব নাফরমান হচ্ছে। খেয়াল করেন আপনি, জন্ম দিচ্ছে যে সেগুলো পর্যন্ত বেয়াদব। আমি বলি নাই, সূরা নূর উপরে একটা বিশাল সূরা আছে কোরআন শরীফের, আপনি পড়েন। যাদেরকে বলা হলো যে তোমরা শিরিক ছাড়ো, তারা বললো যে না, আমরা তো দেবতাদেরকে ছাড়তে পারবো না। দেবতাদের নাম ধরে ধরে বললেন, আমরা তো এটা ছাড়তে পারবো না, ওটা ছাড়তে পারবো না, আমরা আগুন পূজা করতে হবে, আমরা ওখানে গিয়ে ফুল দিতে হবে, এগুলো তো আমরা ছাড়তে পারবো না, এগুলো আমাদের সংস্কৃতি। খুব খেয়াল করেন, রাব্বে আল্লাহ তাআলার দাওয়াতের নাফরমানেরা কি বললেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুআআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। কয় আমরা এগুলোকে ছাড়তে পারবো না, দেবতা এগুলো কিন্তু মানুষ ছিল, ওই সমাজের ভালো মানুষ ছিল। এগুলো মরে যাওয়ার পরে এদের মূর্তি, এদের ভাস্কর্য বানাই তারা এগুলোর পূজা করতে বলছে না, এই সমস্ত এদেরকে আমরা ছাড়তে পারবো না। এদের নাম ধরে ধরে কোরআন শরীফে বলে আল্লাহ তাআলা, লা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুআআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। আমরা এদেরকে ছেড়ে এক আল্লাহ দাসত্ব করতে পারবো না, আমরা এদেরকে গ্রহণই করব, আমরা এদেরকে পরিত্যাগ করতে পারবো না। অতঃপর মুসা আলাইহিস সালাম 950 বছর পরে বদদুয়া দিলেন যে আল্লাহ এদেরকে নির্বংশ করে এই পৃথিবীকে আবার পরিচ্ছন্ন করে ফেলো। এই কিস্তির উপরে যে 80 জন ছিল, এই ছাড়া পৃথিবীর উপরে আর কোনো জানের অস্তিত্ব আল্লাহ তাআলা রাখে নাই। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা একটা সময় আসার পরে এই নাফরমানদের উপরে আল্লাহ তাআলার সিদ্ধান্ত আসবে। কিন্তু আল্লাহ তাআলা চান যে হঠাৎ করে আযাবের সাথে সাথে আল্লাহ গজব দেন না। আল্লাহ চান যে তারা সংশোধন হয় কিনা, আবার অবকাশ দেন, আবার অবকাশ দেন। ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা। মানুষদের সীমালঙ্ঘনের সাথে সাথে যদি আল্লাহ ধরতেন, আল্লাহ বলছেন জমিনের উপরে কোনো মানব থাকতো না। আমি তাদেরকে অবকাশ দিয়েছি, কেউ সংশোধন হয়েছে। আফামিনা আহলুল কুরা আমানা, তারা কি মনে করে না যে আল্লাহ তাআলা রাতের ভিতরে দিনের ভিতরে গজব দিতে পারে হঠাৎ করে? আফামিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন। তারা কি নির্ভয় হয়ে গিয়েছে, রাতে ঘুমের ভিতরে আল্লাহর গজব এসে যাবে না? তারা কি সংশোধন হবে না? আও আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা যুহান ওয়া হুম ইয়ালআবুন। তারা খেলাধুলায় মত্ত থাকবে, হঠাৎ পৃথিবী কাঁপতে শুরু করবে, কিয়ামত শুরু হয়ে যাচ্ছে। তারা তো ভাববেই না যে কিয়ামত এসে গেছে। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম। আমি আমার বান্দাদেরকে যে অবকাশ দিলাম 900 বছর পর্যন্ত, গুনাহ করা ছাড়া এই অবকাশের আর কোনো কাজে লাগায় নাই। এক যুগ পর্যন্ত শাসন করতেছ, এখনো পর্যন্ত 12 বছর পরেও তোমার চেতনা আসলো না। একটা লোকে একটা ভোট দেয় না, তারপরে তুমি দেশ শাসন করো, বেহায়া। তোমাদের দেশে এখন তো বহু দেশে এরকম চলতেছে,
জনগণের উপরে, জনগণের সমর্থন ছাড়া, জনগণের মতামত ছাড়া 30 তারিখের ভোট 29 তারিখে খতম হয়ে যাচ্ছে। কি জাতের অবস্থা চলছে মানবতার উপরে! মানুষের একটা মৌলিক অধিকার নাই, কেউ সংরক্ষণ করছে না। তো আল্লাহ বলছে, তোদেরকে যে অবকাশ দিলাম, সংশোধন হও, সংশোধন হও, সংশোধন হও। এত হাজার হাজার মানুষ কোভিডে, লাখ মানুষ আক্রান্ত হচ্ছে, কোটি মানুষ আক্রান্ত হচ্ছে, লক্ষ লক্ষ মানব জীবনাহুতি দিচ্ছে, তোমার কোনো চেতনাই আসতেছে না। আল্লাহ তাআলা তো ধ্বংস করে দিতে পারেন একসাথে। সময় দেন, সময় দেন, সময় দেন। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। বান্দাদেরকে যে অবকাশ দিলাম, পাপ করা ছাড়া তো আর কিছু করতেছে না। আফসোস আল্লাহ তাআলার। এরপরে বলতে চাই, শিক্ষা হলো, এত নির্যাতন জুলুম মোমেনদের উপরে কেন আসে? মোমেনদেরকে আল্লাহ তাআলা গুনাহ মাফ করার জন্য, তাদের দরজা বুলন্দি দেওয়ার জন্য। তুমি যে মোমেন হয়েছো এটা পরীক্ষা করার জন্য। কষ্ট থাকলে ইমান থাকে কিনা, জ্বলন্ত আগুনের ভিতরে ইমান থাকে কিনা, দেশের থেকে বাইর করে দিলে ইমান থাকে কিনা, হিজরতের জমিনের উপরে আল্লাহ ছাড়া সব কিছু ছেড়ে দিতে বললে তুমি দেও কিনা, তোমার ইমানটা তো পরীক্ষা করতে হবে। তো এইভাবে করেন। হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তারা কি মনে করেছে তাদেরকে পরীক্ষা করা হবে না? ইমান এনেছে এই কথা বললে ছেড়ে দেওয়া হবে? পরীক্ষা চলছে, সবরের পরীক্ষা চলছে। হ্যাঁ, আমরা সব কিছু ছাড়বো, বাড়িঘর ছেড়ে দেবো, আমরা ও আল্লাহ তোর দিন ছাড়বো না, আল্লাহর এই কথা দেখাইতে হবে। সুতরাং মোমেনদেরকে আল্লাহ পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা নেয়ার জন্য এই ধরনের মুশকিলাত আমাদের জিন্দেগির উপরে আসে। এরপরে আল্লাহর শাস্তির ভয়াল আযাব থেকে কাদেরকে আল্লাহ নাজাত দেবে? আল্লাহ থেকে জেনে নেন, যিনি আযাব দেবেন তিনি কি বলেন? ওয়ানজাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমি সমস্ত বিপদ, সমস্ত বেদনা, পানির দরিয়া, জ্বলন্ত আগুন থেকে, সব কিছু থেকে ইমানদারদেরকে বাঁচাবো। ইমান আনেন, শিরিক বর্জন করেন, বেদাত থেকে বেঁচে থাকেন। ওয়ানজাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহরে ভয় করে, আল্লাহর উপর ঈমান এনেছে, এদের জন্য কোনো দুর্যোগ নাই, এদের জন্য কোনো গজব নাই, এদের জন্য কোনো শাস্তি নাই। সমস্ত গজবের ভিতর থেকে তারা বেঁচে থাকবে। তারা 80 জন হলে 80 জন, তারা 2 লাখ হলে 2 লাখ। পৃথিবীর এখন জনসংখ্যাতে ঈমানদারের সংখ্যা 8 কোটির ভিতরে মাত্র 2 কোটি ধরেন, 2 কোটিও হবে না। 6 কোটির উপরে মানব কুফর, শিরকের ভিতরে আছে। মুসলমানদের কথা বাদ দিলাম, শুধু ঈমান আনছে এদের সংখ্যা 2 কোটি, 200 কোটি, 800 কোটি মানুষের ভিতরে। তাহলে তো এখনও তো বেশিরভাগ মানুষ ঈমান আনে নাই, কুফরের ভিতরে, শিরকের ভিতরে। তো আসেন এখন মুসা আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত পয়গম্বরের জীবন ইতিহাসে বলছি আশুরার এক একটা ঘটনা জড়িত আছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আশুরা কি? আমি আলোচনার শেষ দিকে আসতেছি। আমি বলতে চাই, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর আশুরা তো একটা হলে হবে না, যেহেতু তিনি আবাদুন আবাদ, কালের জন্য নবী, হায়াতুন নবী, তার নবুয়তের কোনো মরণ নাই, এন নাই, নবুয়তের কোনো মুলতবি নাই, সব নবীর আছে। কারো 30 বছর, কারো 40 বছর, কারো 50 বছর পরে তিনি আর নবী নন, তারপরে আরেকজন। এবং তারা বিশেষ গোষ্ঠীর জন্য, শুধু বনী ইসরাঈলের জন্য, অমুকের জন্য, তমুকের জন্য, সমগ্র মানব জাতির জন্য যিনি রসুল, আর আবাদুন আবাদ আর হায়াতের জন্য যিনি রসুল, তার আশুরা তো একটা হবে না, তার আশুরা তো প্রতিদিন হবে। হাজার হাজার ফেরাউন সামনে আসবে, শত শত নমরুদের কুণ্ডলী সামনে আসবে, সব কিছুর সামনে আল্লাহর সাহায্য মজুদ থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশুরা ভালো করে বুঝেন আপনি। আল্লাহ কি বলেন? ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ। আমি আপনাকে এই জমিনে কায়েম প্রতিষ্ঠিত করব। রাতের আধারে চলে যাচ্ছে একজন মাত্র সাথী, আল্লাহ কয় তোমাকে আনি ফিরিয়ে আনবো, আমি তোমাকে বিজয় করব। আবু সুফিয়ানকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে, তোমার সাথে আজ কী আচরণ করতে হবে? মক্কা বিজয়ের দিন 10,000 উলঙ্গ তরবারি রাসূলুল্লাহর সামনে। মক্কা থেকে যাওয়ার সময় তো একজন মাত্র সাথী, 10,000 উলঙ্গ তরবারির সামনে হুজুর বললেন, সবাইকে ক্ষমা ঘোষণা করে দিলাম, তবে এই 13 জনের ক্ষমা নাই। এদের ভিতরে আবু সুফিয়ান, এদের ভিতরে আকরামা বিন আবু জাহেল, আবার তাদেরকেও মাফ করে দিয়েছে। তবে হ্যাঁ, কিছু আছে ক্ষমার অযোগ্য অপরাধ, রাসূলুল্লাহ বলছেন এদের কোনো ক্ষমা নাই। এদের ভিতরে ইবনে খাতাল, কাবাগরের
কাবার আস্তরণ জড়াই আছে। সাহাবীরা বললেন, হুজুর ক্ষমার নির্দেশ যাদেরকে দিয়েছেন তাদের ভিতরে ইবনে খাতালকে পাওয়া গিয়েছে। কি অবস্থায়? বেআস্তারিল কাবা, কাবার গিলাপ জড়িয়ে আছে। হুজুর বললেন, উকতুলহু, রাওয়াহুল বুখারী, সেই অবস্থায় জবাই করে দাও। কাবার ভিতরে নয়, কাবার ঘরের গিলাপ জড়ানো অবস্থায় মুহাম্মদ রাসূলুল্লাহ কতলের নির্দেশ দিয়েছে। যে আল্লাহর কাবার ভিতরে কোনো কতল আছে? হুজুর বলছে আজকের দিনে আছে, শুধু আমার জন্য আছে। ইন্নাল্লাহ হাররামা মক্কা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফাহিয়া হারাম বিহারামিল্লাহ ইলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহর কাবা হারাম থাকবে, আমার জন্য হারাম, আজকের দিনের জন্য নয়। আল্লাহ আজকে আমার জন্য কাবার ভিতরে যুদ্ধ করাকে হালাল করে দিয়েছে। আজকে আমি কাবার থেকে দেবতা বের করব। খুব ভালো করে বুঝেন, ইসলামকে কি বুঝছেন? কোন হুজুরে শিখাইছে আপনারে? মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে তো দিন শিখতে হবে। তিনি ওই মুহাম্মদ গাছের পাতাও ছিঁড়েন নাই বিনা প্রয়োজনে। তিনি ওই মুহাম্মদ প্রয়োজন যখন হয়েছে কাবার আস্তরণ, কাবাগরের গেলাপ জানু অবস্থায় কতল করে তার রক্ত কলকল করে বইয়ে দিয়েছে। কিছু বুঝেন? বুঝতে আরও সময় লাগবে। আলোচনা একটু দীর্ঘ হয়ে গেল বলে আমি দুঃখিত। বলেছিলাম সকল পূর্বের নবীগণের জীবনে একটা মুহররমের, একটা আশুরা স্মৃতিময়, উল্লেখযোগ্য। মুহাম্মদ রাসূলুল্লাহর আশুরা কি? একটা তো বললাম, কথার উপসংহারে বলতে চাই, রাসূলুল্লাহ বলেন, আনা নবিয়ুল মালাহিম, আমি যুদ্ধ করার পয়গম্বর, আমার প্রতিদিনই যুদ্ধ। মুসা আলাইহিস সালামের যুদ্ধ যা আছে, আমার যুদ্ধ তো আবাহমান কালতে ইলা ইয়াউমিল কিয়ামা, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। আমার জেহাদ যে আমি রেখে গেলাম, এটা কিয়ামত পর্যন্ত চলবে, আমার উম্মতের হাতে রেখে গেছি জেহাদের জান্ডা। সুতরাং আজকে আমাদের জন্য কথা একটাই, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য বিরামহীন এক যুদ্ধ শুরু করতে হবে। এখানে কোনো ক্লান্তি নাই, এখানে কোনো শান্তি নাই, পারতেছি না কবে দিন কায়েম হবে। কবে কায়েম হবে আল্লাহর জিজ্ঞাসা করো, এটা আমার বিষয় নয়। আমার বিষয় হলো যুদ্ধ করা। কবে বিজয় হবে? নাসরুম মিনাল্লাহ ফাতহুন কারীব, আল্লাহর সাহায্য যখন আসবে। সুতরাং আমাদের জন্য আশুরার আজকে শিক্ষা এই যে, হার রোজ আশুরা, হার ময়দান কারবালা। মুখস্থ করো এটা, হার রোজ আশুরা। প্রতিদিন আমাদের জন্য আশুরা, হক না হকের যুদ্ধ আসবে। আমাদের জন্য প্রতিদিন হচ্ছে কারবালা। কারবালা হচ্ছে সত্য মিথ্যের লড়াই, সেখানে জীবন দেওয়ার, রক্ত দেওয়ার প্রতিবাদ। হার রোজ আশুরা, হার ময়দান কারবালা। এটাই আজকে আমার শেষ কথা। ও কথা তোমাদেরকে জানা যেতে চাই, রাসূলুল্লাহর জীবনের তো সবটাই আশুরা। বদর, উহুদ, মক্কা বিজয়। শুধু মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ, দুই ভাই, ভাই মানে তারা কোনো আপন ভাই নয়, মুআজ এবং মুআওয়াজ কিন্তু শহীদ হয়ে গিয়েছিলেন। আবু জেহেলকে যখন আক্রমণ করছিল, তার ছেলে তাকে শহীদ করে দিয়েছে। কিন্তু মুআজ জীবিত ছিল, মুআজ বিন আমর জীবিত ছিল, মুআওয়াজ বিন আফরা শহীদ হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ তাকে, আবু জেহেলের সব কিছু তাকে দিয়েছিলেন গনিমত হিসাবে, কিন্তু তারা আহত করে তাকে সে কাতরাচ্ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ তার গর্দানের উপরে পা রেখে তার গলাকে দুই টুকরো করে মাথা রাসূলুল্লাহর কাছে নিয়ে আসছে। হুজুর দেখি বললে আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠছিলেন আবু জাহেলের মাথা দেখে। কি বললেন? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকা ওয়াদাহু। আয় আল্লাহ, যে ওয়াদা করেছিল আমাকে সাহায্য করবা, তুমি করেছো। ওয়া নাসারা আবদাহু, তুমি তোমার বান্দাকে যে সাহায্যের ওয়াদা করেছো সেটা সত্য এবং তা তুমি করেছো। ওয়া হাজামাল আহজাব ওয়াহাদাহু, আল্লাহ তুমি পরাস্ত করেছো আজকে বদরের রণাঙ্গনে 1000 বিশাল সৈন্যের বাহিনীকে, 70 এই ধরনের বড় বড় লড়াকুদেরকে আল্লাহ তুমি কতল করে দিয়েছো বদরের জমে। এরপরে রাসূলুল্লাহ বললেন, হাজা ফিরাউন হাযিহিল উম্মাহ। আবু জাহেলকে লক্ষ্য করে বললেন, এই হচ্ছে এই উম্মতের ফেরাউন। বুঝে রাখো, আমি যে বললাম হার ময়দান আশুরা, হার রোজ আশুরা, হার ময়দান কারবালা, হাজার হাজার ফেরাউন আসবে। রাসূলুল্লাহ আবু জেহেলকে বলতেছে, এই হচ্ছে এই উম্মতের ফেরাউন। এই দেশে আছে ফেরাউন, ওই দেশে আছে ফেরাউন, ওই দেশে আছে ফেরাউন, সমগ্র মুসলিম দুনিয়ায় ফেরাউনেরা বসে আছে। সুতরাং এদের বিরুদ্ধে এক ক্ষমাহীন যুদ্ধ মুসলমানদেরকে শুরু করতে হবে। আমাদের যুদ্ধ কারো বিরুদ্ধে নয়, আমরা আল্লাহ তাআলার দ্বীনের জন্য, আল্লাহর জন্য আল্লাহর জমিন ছেড়ে যেতে হবে। এই ক্ষেত্রে কোনো আপোষ চলবে না। হুজুর বললেন, হাজা ফিরাউন হাযিহিল উম্মাহ, এই উম্মতের ফেরাউন নিহত হয়েছে আজ। আজকের আলোচনায় যারা অংশগ্রহণ করলেন, মিরসরাইয়ের জনপদ
সমগ্র পৃথিবীর ইসলামী আন্দোলনের শত শত কর্মী, হাজার হাজার কর্মী ভাই এবং বোনেরা যারা আলোচনা শুনেছেন, আসুন আশুরার এই দিন, যে দিন উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ রয়েছে। তবে আমরা অনেকে কারবালাকে বিষাদের জিনিস মনে করি। কারবালা আলোচনাটা আজকে জন্য রয়ে গেল। আমি আরেকদিন আলোচনা করব কারবালা একটি রক্তাক্ত প্রতিবাদ। সেই দিনের প্রতীক্ষায় আপনারাও থাকেন, আমিও কবে করব জানি না, আমিও প্রতীক্ষায় রইলাম। আপনাদের সকলকে ধন্যবাদ সালাম জানিয়ে আমি আজকের আলোচনা আশুরার উপরে কথা শেষ করতে চাই।